ইজ্জত বাড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন একদিন খোলা আকাশের ময়দানে দাঁড়ায়া, জমিনের মধ্যে সুন্দর করে দাঁড়ায়া দুটা হাত আল্লাহর কাছে তুলে বলে, রব্বুল আলামিন, তুমি যদি হেদায়েতের চাবিকাঠি যদি তোমার কাছে না হয়ে একজন মক্কার সম্ভ্রান্ত কোন পরিবারের লোকের কাছে থাকতো, আমি বেলাল কখনো হেদায়েত প্রাপ্ত হতে পারতাম না। কেমনে হেদায়েত প্রাপ্ত হতে পারতাম না? এই জন্য তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি যে পরিমাণ ভালোবাসো, তুমি আমাকে মহব্বত করে ভালোবেসে আমাকে তুমি হেদায়েতের চাবিকাঠি দিয়ে দিয়েছো। আমাকে হেদায়েত নামক জিনিস দেওয়ার কারণে আমি এত পরিমাণ সম্মানিত হয়েছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার কোনো সম্মান ছিল না, আমার ইজ্জত নাই, কোনো সম্মান নাই, কারণ আমি হলাম হাবশী দেশে আমার বসবাস, এবং হাবশী গোলামের ঘরে গোলাম। সুতরাং গোলামের ঘরে গোলামের কোনো মূল্য থাকে না। এবং বেলাল বলেন, সাধারণ একজন মানুষের ঠোঁটটা যে পরিমাণ সুন্দর হয়, আমি বেলালের ঠোঁটটা ওই পরিমাণ সুন্দর না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ঠোঁটটা এত পরিমাণ বড়, তুমি বেলালের ঠোঁটের দিকে তাকালে কোনো মানুষ আমার বেলালের চেহারার দিকে সামান্য পরিমাণ তাকাতো না। কে বলে? বেলাল। আমার ঠোঁটটা এত পরিমাণ বড় হওয়ার কারণে ঠোঁটটা নিচের দিকে চলে আসছে। আমার চুলগুলো যে আছে, আমার চুলগুলো তেমন সুন্দর দেখতে না, আমার বেলালের চেহারাও তেমন সুন্দর ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে ইসলাম গ্রহণ করার কারণে এত সম্মানিত করেছো। এজন্যই বেলাল বলে, হেদায়েতের চাবিকাঠি আল্লাহ পাক তোমার হাতে যদি না হইয়া অন্য কোন মক্কার মানুষের কাছে হতো, আমি বেলাল হাবশী ঘরে গোলামের গোলাম কখনো হেদায়েত প্রাপ্ত হতাম না। কারণ বেলাল জানে গোলামের গোলাম করে সম্মান নাই, বেলালের কোনো সম্মান নাই। আল্লাহ পাকের কাছে বেলাল এই কথা বারংবার বলে, আর মানে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল আগে তেমন সম্মানিত কোনো ব্যক্তি ছিল না, অথচ ইসলাম গ্রহণ করার কারণে এই বেলালের সম্মান এত পরিমাণ বাড়ছে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনীত সুন্দর যে একটা শান্তির ঘর বানিয়েছেন জান্নাত, ওই জান্নাতের মধ্যে আমি হাঁটতেছি সামনে বলেন সুবহানাল্লাহ। পিছন দিক থেকে একটা আওয়াজ আসে, টক 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 করে একটা লোকের আওয়াজ পায়। আমি পিছন দিকে আমি বললাম মনে মনে, জান্নাতের মধ্যে আমি রাসূলুল্লাহ ঘুরতেছি, অথচ জান্নাতের মধ্যে আমার সাথে কোনো ব্যক্তি নাই, অথচ আওয়াজ কোত্থেকে আসে? আমি পিছন দিকে তাকাইলাম, তাকানোর পর একজন ব্যক্তিকে দেখতে পাই। ওই ব্যক্তিটা দুনিয়ার আর কোনো মানুষ না, ওই লোকটার নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি পিছন দিকে তাকানোর পরে দেখতে পেলাম ওই লোকটা গোলামের ঘরে গোলাম, এমন যার কোনো সম্মান মক্কার মধ্যে কেউ মূল্যায়ন করতো না, যার চেহারার দিকে কোনো মানুষ পর্যন্ত তাকাতো না, এমন নিঃস্ব একজন দরিদ্র বেলাল। তাকায় দেখলাম আমার সাথে বেলাল জান্নাতের মধ্যে হাঁটে। কি পরিমাণ ইজ্জত আর সম্মান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বেলাল বলে, ও আল্লাহ, যদি হেদায়েতের চাবিকাঠি তোমার কাছে না হইয়া মক্কার কোন সম্ভ্রান্ত পরিবার লোকের কাছে হতো, আমি এত পরিমাণ নিম্নমানের বেলাল কখনো সম্মানিত হতে পারতাম না। শুধু কি মাত্র বেলাল এতটুকুই সম্মানিত হয়েছেন? কয় না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যত হাদিস বর্ণিত আছে সমস্ত সাহাবায়ে কেরামের নামগুলো সুন্দর করে লেখা,
যেমন আন আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم যদি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত হতো সেই হাদিসের মধ্যে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم তার মানে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত সাহাবী বানিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যত সাহাবী ছিল সমস্ত সাহাবী থেকে যদি কোনো হাদিস বর্ণনা হতো তাহলে ওই রাবী ওই সাহাবীর নামটা পরিপূর্ণ উল্লেখ করা হতো হাদিসের মধ্যে। কিন্তু বেলাল বলে আমার থেকে যত হাদিস আল্লাহ রাসূল বর্ণনা করেছে একটা হাদিসের মধ্যেও বেলালের কথা উল্লেখ নাই, বরং আল্লাহ পাক নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে একটা সম্মানসূচক শব্দ ব্যবহার করেছে। উনি বলেছেন আন মুয়াজ্জিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال হযরত বেলাল বলে জানি উম্মতরা তোমরা ভালো করে জানা রাখো যত সাহাবী হাদিস বর্ণনা করেছে সব সাহাবীর নাম উল্লেখ আছে, কিন্তু আমি বেলাল থেকে যত হাদিস বর্ণিত প্রত্যেকটা হাদিসের শুরুতে আমি বেলালের নাম উল্লেখ না কইরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মুয়াজ্জিন সাহেব এমন মুয়াজ্জিন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুয়াজ্জিন বেলাল, ওই বেলাল থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মানবত সাহাবায়ে কেরাম ছিল, তার মধ্যে বেলাল অন্যতম। বেলাল বলে অন্যদের হাদিস রাওয়ায়াত থাকলে তাদের নাম উল্লেখ থাকতো, আমি যে হাদিসগুলো বর্ণনা করছি আমার নাম উল্লেখ নাই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন থেকে হাদিস বর্ণিত। তার মানে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সব মানুষ জানবে আমি একজন মানুষ, যেটা শুধু কোনো বেলাল না, ওই বেলাল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন, সেই বেলাল থেকে হাদিস বর্ণিত। সুবহানাল্লাহ। বেলাল বলে কি সম্মান আল্লাহ পাক আমাকে দিয়েছে, রাসূলের মুয়াজ্জিন। তার মানে বান্দা কি মনে করো আজকে প্রধানমন্ত্রী পিএসকে অনেক সম্মান কয়, না না না, রাসূলের মুয়াজ্জিন তারা কি পরিমাণ সম্মানিত আপনারা ভাবতেই পারেন। সুতরাং আপনাদেরকে আমি বলছিলাম নেককার ব্যক্তিদের সঙ্গে থাকলে লাভ হবে কি হবে না বলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্মান বাড়ছে না কমছে? আওয়াজ দিয়ে বলে। সম্মান শুধু বাড়ে নাই বেলাল বলে আমার আকাশ চুম্বি সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দিয়েছে। শুধুমাত্র কি সম্মান আমাকে কেন দিল জানো? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবে সামান্য জীবন সময় তার কাছে অতিক্রম করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিম্ন মানের থেকে আকাশচুম্বী সম্বোধন করেছে। পাশাপাশি আকাশচুম্বী পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সম্মানিত করেছে। আর যদি কোনো ভালো মানুষও থাকে একদম নবীর ছেলে পর্যন্ত হয়, ওই ছেলেটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নেককার ব্যক্তিদের সংস্রবে না থাকে তাহলে ওই ব্যক্তিটা নবীর সন্তান হবার পরেও ওই ব্যক্তিটা হালাক হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। ঠিক না বলে? হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সমস্ত কওমদেরকে দিনের বেলা দাওয়াত দেয়, রাত্রে বেলাও দাওয়াত দেয়। 24টা ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তার কওমদেরকে লাগাতার তিনি দাওয়াত দিতে লাগলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা কোনো কথা শুনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, নূহ শোনো, তুমি অনেক দিন সময় পর্যন্ত তুমি মানুষদেরকে দাওয়াত দিয়েছো, কিন্তু উম্মতরা শুনতেছে না। যে উম্মত নবীর কথা শুনতে না চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতদেরকে রাখার কোনো দরকার নাই। সুতরাং তুমি একটা সুন্দর কোন একটা নৌকা তৈরি করো, বানাও, যে নৌকার মধ্যে যদি কোনো ব্যক্তি উঠে, যেই সমস্ত ব্যক্তিরা নৌকার মধ্যে উঠবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু ওই ব্যক্তিগুলোকেই বাঁচাবো। আর যত ব্যক্তিগুলা নৌকার মধ্যে উঠতে অস্বীকৃতি যাপন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষগুলোকে ধ্বংস করে দিব। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকা তৈরি করলেন, নৌকার মধ্যে কিছু নেককার ব্যক্তিদেরকে উঠালেন।
এবং তার ছেলে যে কেনান আছে, কেনানকে উদ্দেশ্য করে বললে, ও পানির সন্তান কেনান, তোমাকে আমি বলছি আল্লাহ পাক ঘোষণা করেছে যারা নৌকার মধ্যে উঠবে তারাই শুধু বাঁচতে পারবে, আর যারা নৌকার মধ্যে উঠবে না আল্লাহ পাক এমন একটা প্লাবন তথা বন্যার ব্যবস্থা করবে যে বন্যার থেকে সামান্য পরিমাণের জন মানুষ কখনো বাঁচতে পারে না। ও কেনান, তোমাকে আমি বলছি তুমি সুন্দর করে নৌকার মধ্যে উঠো, যদি নৌকার মধ্যে উঠো বাঁচবা, না হলে তুমি হালাক হয়ে যাবা, ধ্বংস হয়ে যাবা। কিন্তু কেনান জানেন না, জানেন না, জানেন না, কেনান এত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লম্বা করে বানিয়েছেন। কেনান বলে, আব্বু শোনো, আমি এত পরিমাণ লম্বা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত পরিমাণ লম্বা করে বানিয়েছে, সমুদ্রের মধ্যে যদি আমি পা রাখি, আমার পায়ের সামান্য পরিমাণ শুধু আমার পানি হয়, আমি সম্পূর্ণ শরীরটা পানির উপরেই থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেনানকে লম্বা করে বানিয়েছেন। এই কেনান বড় অহংকার করে বলল, তোমার রব যে প্লাবন দিবে, বন্যা দিবে, ওই প্লাবন আর বন্যা আমার কেনানকে ধরতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। আপনাদের কি মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শাস্তি দিয়ে মারতে চান তাকে কি আকাশ চুম্বি পানি দিয়ে মারতে হবে, নাকি শুধু বললেই সে মারা যাবে? বললেই মারা যাবে। কেন বলতেছে না না না, শুধুমাত্র সামান্য পরিমাণ বন্যার পানি আমাকে ধরতে পারবে না। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পানির সন্তান রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, এমন প্লাবনের ব্যবস্থা আল্লাহ পাক করবে যে প্লাবন থেকে কোনো মানুষ কখনো বাঁচতে পারবে না। ও সন্তান, তুমি যদি আল্লাহ পাকের শাস্তি থেকে বাঁচতে চাও, আমি বলছি তুমি সরাসরি নৌকার মধ্যে উঠে যাও। কেনারের মধ্যে অহংকার, এমন অহংকার, এমন অহংকার, সে বলে না না না, আমি উঠতে পারবো না, তোমার মালিক প্লাবন দেখে আমার কিছু